আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে, নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিও টাইটেলটি হলো বাটন ফোন অ্যান্ড্রয়েড ওয়াও GOT30 অ্যান্ড্রয়েড বাটন ফোন রিভিউ ইন বাংলা। ঠিক আছে, তো মানে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কি বলে সরি বাটন ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছি, যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি নেওয়া হয়েছে টেক টু দ্য পয়েন্ট টাইনাটুনিয়া পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন, এবং তাদের ভিডিও লিংকটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো অবশ্যই বাটন ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড সেটা আমরা দেখবো, কারণ দেখবো যে বাটন ফোনের অ্যান্ড্রয়েড কতটা মানে কি কি অ্যাপ সাপোর্ট করে সেটা অবশ্যই দেখার আছে। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলা যায়। তো ভিডিওটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আচ্ছা, বাটন ফোনের চাহিদা কি কখনো কমবে? মানে মানুষ কি বাটন ফোন ব্যবহার করা বন্ধ করে দেবে কখনো? আমার তো সেটা মনে হয় না, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত বাটন ফোনের চাহিদা কিন্তু সবচাইতে বেশি। স্মার্টফোনের চাইতে বাটন ফোনের ইউজারদের সংখ্যা সবচাইতে বেশি। হ্যাঁ, এটা ঠিক। সো স্মার্টফোন যতই উন্নত হোক না কেন, বাটন ফোনের চাহিদা কিন্তু কখনোই কমবে না। আর যদি সেটা হয় এইরকম একটা অ্যান্ড্রয়েড বাটন ফোন। ওয়াও, রিসেন্টলি আমরা অ্যান্ড্রয়েড বাটন ফোন নিয়ে কন্টেন্ট আমাদের চ্যানেলে আপলোড করেছি, ব্যাপক সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে এবং প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যেন এই ধরনের ডিভাইস নিয়ে আমরা আলাপ করি মাঝে মাঝে আপনাদের সঙ্গে। সো রিসেন্টলি যে সমস্ত অ্যান্ড্রয়েড বাটন ফোন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপনারা দেখেছেন, সেগুলোর দাম একটু বেশি ছিল, অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারেন নাই। তাদের জন্য সুখবর, আমাদের হাতে কিন্তু চলে এসেছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যান্ড্রয়েড বাটন ফোন, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। ঠিক আছে, তো ভিডিওটা হ্যাঁ মানে প্রাইসটা মানে খুবই সীমিত মনে হচ্ছে, বা খুবই কম দামের মধ্যে হবে হয়তো, সেটাই বুঝলাম। প্রাইসটা কেমন হতে পারে তোমরা অবশ্যই গেস করো। তো দেখা যাক এটা আসলে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে কতটা পারফরমেন্স দেয় আমাদেরকে, সেটা আমরা অবশ্যই দেবো। কতটা ভ্যালু ফর মানি সেটাও দেখবো। তো ভিডিওটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না? তো চলো ভিডিওটি প্লে করি। এইটা দেখতে সাধারণ একটা বাটন ফোনের মতো মনে হলো ভাই, এইটা একটা ওয়াও, অ্যান্ড্রয়েড। এটা দেখি ভাই, আয় হায়, ডিসপ্লে দিকে টাচ। ওয়াও, মানে আমরা বাটন ফোন অ্যান্ড্রয়েড পাচ্ছি, তাও আবার এখানে আবার টাচ ডিসপ্লে। ভাই এটা তো আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, বাটন ফোনে অনেকেই অনেক বাটন ফোন আছে যেগুলো টাচ ডিসপ্লে, এটা আমিও জানি। বাট এটার মধ্যে কিন্তু আসলে মানে ডাবল ডামাকা বলা যায় এক কথায়। মানে অ্যান্ড্রয়েড পাচ্ছি এক, আবার এর মধ্যে কি টাচ ডিসপ্লে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। সিস্টেম প্রেজেন্টিং। ওয়াও, ডিজাইনটা দেখো, মানে পিছনে ডিজাইন দেখে মনে হচ্ছে এটা একটা কি মানে একটা স্মার্টফোনের মতো ডিজাইন, বা স্মার্টফোনই লাগছে। বাট তুমি যখন সামনে থেকে দেবে তখন দেখবে এটা একটা বাটন ফোন, এই আর কি। বাট ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। তো জিও ফোন T30, দেখা যাক এটা আসলে কতটা সুন্দর বা কতটা পারফরমেন্স দেয় সেটাও দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। জিও ফোন T30 একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রায় সব ফিচার এই ফোনে রয়েছে। ডিসপ্লেটাও টাচ, ওরে গেম, টাচ স্ক্রিন ডিসপ্লে, মিডিয়াটেকের চিপসেট, অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট, 4G ক্যাপাবিলিটি, 2GB র্যামের সঙ্গে 16GB স্টোরেজ। জিও ফোনের নাম তো আপনারা অনেকে শুনেছেন। হ্যাঁ শুনছি। পুরাতন যে দর্শক তারা অবশ্যই জেনে থাকবেন, কারণ জিও এর আগে বাংলাদেশে বেশ কিছু স্মার্ট ফিচার ফোন লঞ্চ করেছিল যেগুলো ম্যাসিভ হিট ছিল। এই প্রথমবারের মতো তারা কোনো ফিচার ফোনে অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করেছে। জিও T30 দেখতে সচরাচর অন্য বাটন ফোনের মতোই। ফোনটা আপনার হাতে থাকলে কেউ বুঝতেও পারবে না যে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। ক্যামেরা বামটা দেখতে অনেকটা Xiaomi এর পোকো ভাইব দেয়। দেখতে একটু আচ্ছা, হ্যাঁ, ক্যামেরা বামটা আসলে ওই Xiaomi যে পোকো ফোনগুলো ছিল না, পোকো ফোনগুলোর আসলে অনেকটা পোকো ফোনের ভাইব দেয়, এই আর কি। দেখতে ওরকমই মনে হচ্ছে। আবার দেখে মনে হচ্ছে, হঠাৎ করে যদি দেখো না দূর থেকে, মনে হবে যে এটা একটা কি তোমার কি বলে স্মার্টফোনই মনে হবে। ঠিক আছে, এবার ফোনটা কিন্তু আসলে সুন্দর, ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। কারণ এটা আগের রিভিউ করা ফোন থেকে অনেক। আবার দেখি এখানে পাওয়ার বাটন আছে, ভলিউম বাটন আছে। ওয়াও, এটা তো দেখতে পুরোই মানে স্মার্টফোনের মতন দেখা যাচ্ছে। তো চলো ভিডিওটি প্লে করি। মোটা আর ভারী, তবে হাতে ধরলে শক্তপোক্ত একটা ফিল পাবেন। ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ড হলেও বেশ মজবুত। সামনে পাচ্ছেন নিউমারিক বাটন, লাল কালারের বাটনটা হচ্ছে ব্যাক বাটন, আর সবুজ কালারেরটা কন্টাক্টস বা ডায়ালার, আর মাঝেরটা গুগল অ্যাসিস্ট্যান্টের কাজ করে। এই বাটনগুলো কিন্তু যথেষ্ট ট্যাকটাইল ফিল দেয়। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, আর নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট। ও মাই গড, টাইপ সি চার্জিং পোর্ট! আমরা তো জানি ভাই, আমরা এখানে কি মানে ইউএসবি পোর্ট পাই, বাট এখানে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। মানে বাটন ফোনের মধ্যে টাইপ সি, এটা কি পাওয়া যায় ভাই? আর এখানে আমরা 3.5 মানে 5mm এর কি হেডফোন জ্যাক পাচ্ছি, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। মানে আমরা অনেক গান শুনি হেডফোন জ্যাক দিয়ে, তো এটা আসলেই ভালো। ঠিক আছে, তো আসলেই ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। আর উপরে 3.5mm পোর্ট। এটার ব্যাক প্যানেল যেহেতু খোলা যায়, সেহেতু ব্যাটারিটা খুলেই সিম এবং এসডি কার্ড প্রবেশ করাতে হবে। ফোন হিসেবে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড়, 2.8 ইঞ্চের একটা টিএফটি প্যানেল, আর এটা একটা টাচ সেনসিটিভ ডিসপ্লে। এটাই আসলে ইমপ্রেসিভ। দেখেন, একটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা আপনি করতে পারবেন তার প্রায় সবই করা যাচ্ছে এই বাটন ফোনে।
যেহেতু এটা একটা বাটন ফোন ভাই, বেজেলের আধিক্য থাকবেই, তবে যথেষ্ট ব্রাইট আর ডিসপ্লেটা যথেষ্ট বড় সড়ো, কালারটাও যথেষ্ট সুন্দর পপ আপ করে। কিছু দুর্বলতা অবশ্যই আছে, যেমন এতে কিছু কালার শিফটিং ইস্যু আছে এবং ভিউইং অ্যাঙ্গেল সাধারণ স্মার্টফোনের মতো না। ও বাই দ্য ওয়ে, এটা দামই তো এখনো বলা হলো না আপনাদের। 2GB র্যাম আর 16GB স্টোরেজ সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা পাওয়া যাবে 3900 টাকায়, মানে প্রায় একটা বাটন ফোনের দামেই। ওয়াও, মানে হ্যাঁ, বাটন ফোনের দামই পাচ্ছি 3900 টাকায়। তার মধ্যে আমরা অ্যান্ড্রয়েড পাচ্ছি প্লাস টাচ ডিসপ্লে, যেটার মধ্যে আমরা অ্যান্ড্রয়েডের সকল অ্যাপই আমরা ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলে দুর্দান্ত। মানে তোমরা যারা মনে করো একটা স্মার্টফোন নিতে চাচ্ছ, বাট মানে টাকার কারণে নিতে পারছো, টাকার অভাবে নিতে পারছো না, বাট এরকম একটা ফোন চাচ্ছ যেটা আমাদের স্মার্টফোনের মতন সাপোর্ট দিবে, তো এইটাই ফোনটা তাদের জন্য কি একটা উপযোগী বলা যায়, ঠিক আছে? কারণ এই ফোনটা কি একটা অনেকটাই অ্যান্ড্রয়েড ফোন প্লাস অ্যান্ড্রয়েডে একটা ভাইব দিবে, যেটা আসলে একটা দুর্দান্ত। তো চলো ভিডিওটি প্লে করি। আপনি পেয়ে যাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড ফোন, আর এটা বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন জেলা উপজেলার দোকানগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। বাট যদি অনলাইনে কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন গিয়ার পিকারের সঙ্গে। গিয়ার পিকার আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা আপনি এই কিউআর কোডটা স্ক্যান করেও সরাসরি অর্ডার করতে পারবেন। তবে ভাই, যেহেতু ছোটখাটো একটা ডিসপ্লে, এখান থেকে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স যে অনেক ভালো পাবেন সেটা জোর দিয়ে বলা যাবে না, কিন্তু কাজ চলে যাবে আপনার, জরুরি কাজ ঠিকঠাক মতো করতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, ফেসবুক ব্রাউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও অডিও কল করতে পারবেন। আর এটা আসলে ভালো ভিজুয়াল এক্সপেরিয়েন্স, সেইটা দাম বিবেচনায় আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। সেটাই। যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, এখানে হার্ডওয়্যার একটা ব্যাপার আছে, এখানে মিডিয়াটেকের একটা চিপসেট ব্যবহার করেছে 6737 MT সিরিজের, এবং এইটা ভাই একেবারে এন্ট্রি লেভেলের চিপসেট, মানে যেহেতু দাম অনেক কম, তারা বেশি পাওয়ারফুল চিপসেট এখানে দিতে পারে নাই। এই চিপসেটটা 28 ন্যানোমিটারের 64 বিট আর্কিটেকচারের একটা কোয়াড কোর চিপসেট, মানে এটা কিন্তু অক্টা কোরও না। সো এর কাছ থেকে অনেক বেটার পারফরমেন্সও আমরা আশা করি নাই। বেসিক্যালি এই চিপসেটটা একেবারে লো এন্ডের ফোনগুলোতে ব্যবহার করা হয়। জিও T30 ফোনে সম্ভবত অ্যাফোর্ডেবিলিটির দিকেই একটু বেশি ফোকাস করা হয়েছে, তাই এখানে তারা পারফরমেন্সের দিকে খুব বেশি গুরুত্ব দিয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, যেটা একটা ফিচার ফোন হিসেবে ঠিক আছে। প্রতিদিনের ব্যবহারের জন্য ফোনটা একদম ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। আমরা বিভিন্ন রকম অ্যাপ চালিয়ে দেখেছি, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইমো, ইউটিউব। ডেইলি ইউসেজে তেমন কোনো মেজর ইস্যু আমরা পাইনি, তবে একটু স্লো পারফরমেন্স পেয়েছি আমরা, কিছু ল্যাগ পাবেন, বিশেষ করে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপ রান করেন, সেক্ষেত্রে ভাই এইটার পারফরমেন্স খুব একটা ভালো দিতে পারবেন না আপনাকে, সঙ্গত কারণেই। পাওয়ার বাটন প্রেস করলে স্ক্রিনে আলো আসতে একটু দেরি হয়, মনে হয়েছে যে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও একটু বেশি সময় নিচ্ছে। মাল্টিটাস্কিংয়েও কিন্তু যথেষ্ট ডিলে আমরা খেয়াল করেছি। যেহেতু একেবারে লো এন্ডের ফোন, সুতরাং এখানে র্যাম ম্যানেজমেন্ট যে খুব বেশি কনসিস্টেন্স, সেইটা জোর দিয়ে বলা যাবে না। বাটন ফোন হলেও ভাই অ্যান্ড্রয়েড ফোনের অলমোস্ট সব ফিচার আপনি এতে পেয়ে যাবেন। সব অ্যাপ অ্যাক্সেস তো করতে পারবেনই, গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, FM রেডিও আছে, ক্যালকুলেটর পেয়ে যাবেন, বিকাশ, নগদ, রকেট অন্য সব MFS এর অ্যাক্সেস পাবেন আপনি এতে, মিউজিক প্লেয়ারের অ্যাক্সেস পেয়ে যাবেন এতে। বাটন ফোন হলেও আপনি সেই লেভেলে ফ্লেক্স নিতে পারবেন, মানে সবাই যখন দেখবে যে আপনি ভিডিও কলিং করতেছেন বাটন ফোনে, ভাই রে ভাই, এটা আসলে এরকম একটা ব্যাপার স্যাপার, মজা না যাবে। কিন্তু 2GB র্যামের একটা ফোন, আবার অ্যান্ড্রয়েড সিস্টেম তারা এখানে বসিয়ে দিয়েছে, সো খুব বেশি ভালো পারফরমেন্স আমরা টু বি অনেস্ট পাই নাই। তবে এটাকে যদি আপনি একটা বাটন ফোন হিসেবে বিচার করেন, তাহলে কিন্তু পারফরমেন্সটা আপনার কাছে ঠিকঠাকই লাগবে, কারণ নর্মাল বাটন ফোনও তো ভাই অনেক সময় এরকম একটু স্লো কাজ করে, আমরা বেশিরভাগ বাটন ফোনে দেখেছি। সো সেই দিক দিয়ে বিচার করলে এটা ঠিক আছে। ভাই গেমিং এর কথা না বলাই ভালো, এটাতে 2D টাইপের মোটামুটি সব গেমই আপনি খেলতে পারবেন, তবে খুব বেশি ভালো পারফরমেন্স দিতে পারবে না। আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, এই ফোনটা যদি আপনারা কেনেন, তাহলে মানে অ্যাপ যত কম ইনস্টল করবেন তত কম চাপ পড়বে এই ফোনের উপরে, পারফরমেন্স বেটার পাবেন। এখন আপনি যদি ফোন কিনে ধুমায়া বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা শুরু করেন অ্যান্ড্রয়েড ফোনের মতো, ভাই এই চাপ এই ফোন তো নিতে পারবে না, না নেওয়াটাই স্বাভাবিক। ভাই বাটন ফোনের ক্যামেরা নিয়ে আর কি বলবো, পেছনে 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, আর সামনে ভিজিএ ক্যামেরা বলতে পারেন। ভিজিএ কোয়ালিটি ভাই, ভাই ছবি কোয়ালিটি একেবারে বাজে, সুপার লেভেলের বাজে বলা যায়, ঠিক আছে? তো একেবারে গোলা শার্পনেস তো সেই লেভেলের গাড়তি, গোলা মানে গোলা, এটা ইউজ করার মতো না এই আর কি। হয়তো ভিডিও কল মানে তুমি ইমোতে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে হবে, ভিডিও কলের জন্য এটা ঠিক আছে, বাট ছবি কোয়ালিটি খুবই বাজে। তো চলো ভিডিওটি প্লে করি। আমরা বেশ কিছু ছবি তুলেছি, এইটা বেসিক্যালি ভিডিও কলিং এর জন্য ঠিক আছে। 2700 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে, 2700 mAh ব্যাটারি পাচ্ছি, 5 ওয়াটের একটা চার্জার। হ্যাঁ, আমরা এখানে 2700 mAh এর ব্যাটারি পাচ্ছি, এটা তো আসলেই ভালো, খারাপ না। বাট 5 ওয়াটের চার্জারটা মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে, তো চার্জ দিতে কম মনে হয়, মানে কি বলে, চার্জারটার মধ্যে চার্জ হতে অনেক দেরি লাগবে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে, চার্জ দিতে একটু বেশি সময় তো লাগবে যেহেতু 5 ওয়াট। আর 2700 mAh আই গেজ যদি ফোনের থিকনেসের দিকে তাকান,
আরেকটু বেশি দিলে ভালো। হ্যাঁ, আরেকটু বেশি হলে আসলে ভালো হতো। সাথে স্পিকারটা ইমপ্লিমেন্ট করা, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে আর কি। আর যেহেতু এটা বাটন ফোন, এটা দিয়ে সবাই কথা বলবে, সুতরাং কল কোয়ালিটি আমরা টেস্ট করেছি সবার আগে, এবং কল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন দেওয়ার সুযোগ নাই, যথেষ্ট ক্লিয়ার এবং লাউড আমাদের কাছে মনে হয়েছে। এইটা বেসিক্যালি একটা উন্নত মানের বাটন ফোন ভাই, যে সমস্ত ফিচার এর মধ্যে আছে অনেক অনেক কাজে লাগবে আপনার। যেমন একটার কথা বলি, এটা খুবই জরুরি, সেটা হচ্ছে হটস্পট। আপনার ফোনে মোবাইল ইন্টারনেট আছে, হটস্পটের মাধ্যমে আপনি এটারে একটা পোর্টেবল রাউটার বানিয়ে ফেলতে পারবেন। ওকে, এটা আসলে ভালো। কিন্তু স্মার্টফোনটা আপনি এই ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আশেপাশে অনেক যদি ইউজার থাকে তাদেরকেও ইন্টারনেট শেয়ার করতে পারবেন। এই ফোনে 2টা 4G সিম সাপোর্ট করে, সঙ্গে মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট আছে। আর এর যে ভাইব্রেশন মোটর যথেষ্ট পাওয়ারফুল আমার কাছে মনে হয়েছে, এবং বেশ ব্রাইট টর্চ লাইটও তারা ব্যবহার করেছে এখানে। আচ্ছা, সো আমাদের অবজারভেশন তো আপনারা শুনলেন। এই ফোনটা বেসিক্যালি তাদের জন্য যারা একটা বাটন ফোন কিনতে চায় কিন্তু আরেকটু বেটার ফিচার টিচার থাকলে তাদের অনেক সুবিধা হয়। যেমন আপনি ভিডিও কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপের কল করতে পারবেন, অডিও ভিডিও, মেসেঞ্জার চালাইতে পারবেন। মেসেঞ্জারে তো অনেকে এখন ভিডিও কলিং ফিচারের সঙ্গে পরিচিত, এবং সঙ্গে ইমো, টিকটক ব্যবহার করতে পারবেন যারা টিকটকার আছেন আর কি। তারপরে আবার আপনি এটা দিয়ে গুগল ম্যাপের সুবিধা পাবেন। আমাদের পরিবারে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা দেখবেন যে স্মার্টফোন ব্যবহার করতেই চায় না, তারা বাটন ফোনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট আপনি যদি তাদের সঙ্গে দূর থেকে ভিডিও কলিং এ যুক্ত হতে চান, আই গেস এটা বেশ দারুণ একটা। হ্যাঁ, সেটা ভিডিও করার জন্য এটা পারফেক্ট বলা যায়। বলেছি, আবার বলি, পারফরম্যান্স কিন্তু অতটা ভালো আমার কাছে মনে হয় নাই। ওইটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, ফোনের দাম কম সেই জন্য। সো এই ছিল আপাতত আজকের ভিডিও আর আমাদের অবজারভেশন জিও T30 নিয়ে। যদি কেউ কিনতে চান, বেশ কিছু কালারে পাওয়া যাচ্ছে, ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন অথবা স্ক্যান করুন। কেমন লাগলো আপনার কাছে এই অ্যান্ড্রয়েড বাটন ফোনটা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এরকম ভিডিও কি সামনে আরো দেখতে চান? আমরা জানতে চাই আপনাদের মতামত। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। এবার দেখে নিলাম মানে জিও T30 অ্যান্ড্রয়েড বাটন ফোন। তো ফোনটার প্রাইস হলো 3900 টাকা, মানে অ্যাজ ইউজুয়াল প্রাইস। মানে আমরা বাটন ফোনে যেরকম প্রাইস পেয়ে থাকি, তো সেরকম প্রাইসের মধ্যে আছে, মানে এসেছে, যেটা আসলে দুর্দান্ত। 3900 টাকা, এটা ঠিক আছে, খারাপ না। 3900 টাকা একটা বাটন ফোন পাচ্ছি, কিন্তু তার সাথে প্লাস পয়েন্ট হলো আমরা অ্যান্ড্রয়েড বাটন ফোন পাচ্ছি, প্লাস তোমার কি একটা টাচ ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। যদিও এর পারফরমেন্স বেশি একটা ভালো না, বা ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। বাট বাটন ফোনের মধ্যে এটা কিন্তু একটা উন্নত বাটন ফোন, উন্নত জাতের কি বাটন ফোন, যেটা কিন্তু দুর্দান্ত বলা যায়, যেটা আসলে দুর্দান্ত। তো এর মধ্যে আমরা মানে একটা টাচ ডিসপ্লে পাচ্ছি, যেখানে আমরা অ্যান্ড্রয়েড যতগুলো অ্যাপ আছে আমরা সব অ্যাপ কি ইউজ করতে পারবো, ঠিক আছে। বিকাশ, নগদ থেকে শুরু করে গেমিং অ্যাপ বলা যায়, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, যাই বলো না কেন সব কিছু ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলে দুর্দান্ত। আর চিপসেটটা পেয়েছে মিডিয়াটেকের একটা এন্ট্রি লেভেলের চিপসেট G6737 হয়তো। তো যেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট, 28 ন্যানোমিটারের, অক্টা কোর প্রসেসরের হয়তো। তো যেটা মোটামুটি একদম লো এন্ড বাজেট, ঠিক আছে। লো এন্ড ফোনের যেগুলো চিপসেট হয়ে থাকে না, এটা সেরকম চিপসেট, যেটা দিয়ে তুমি মোটামুটি হালকা পাতলা কাজ করতে পারবে। হালকা পাতলা বলতে মানে হালকার মধ্যে থাকতে হবে, এই আর কি। যেহেতু এটা চিপসেটটা দুর্বল, তাই বেশি একটা অ্যাপ কি ইনস্টল করতে পারবে না। যদি ইনস্টল করতে তাহলে মোবাইলের উপর অনেক চাপ পড়বে, তখন তুমি পারফরমেন্স কি ডিলে হবে। এমনিতে এটার যে অ্যানিমেশন দেখলাম, মানে অ্যাপ ওপেনিং ক্লোজিং, সেটা অনেকটা মানে লেট হয়। প্লাস ফোনটা যদি তুমি একটু মানে পাওয়ার বাটনে মানে ক্লিক করে ওপেন করতে চাও, তখন কি মানে লাইটটা জ্বলতে অনেক সময় নেয়। তো বুঝতে পারছো যে এটা হেভি প্রেশার নিতে পারবে না, মানে হালকা পাতলা কাজ করতে পারবে, এই আর কি। মানে যত কম পারা যায়, মানে অ্যাপগুলো ইনস্টল করা যায়, ততই মোবাইলের জন্য ভালো, এই আর কি। আর মোবাইল আমরা ব্যাটারি পাচ্ছি 2700 mAh এর ব্যাটারি। এটা ব্যাকআপ দিয়ে কতক্ষণ সেটা জানি না, বাট 5 ওয়াটের একটা চার্জার দিয়েছে, যেটা চার্জ হতে অনেক সময় নেবে। তো 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবে, বা 3 ঘন্টা লাগতে পারে, বলা যায় না। তো ওভারঅল বাটন ফোন হিসেবে এটা একটা উন্নত জাতের বাটন ফোন। বাট স্মার্টফোন হিসেবে যদি বিবেচনা করি, তাহলে এটা কি অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে। এখন বর্তমান যুগের সাথে এদের ধারে কাছেও নেই। বাট এটা বাটন ফোন হিসেবে কি একটা উন্নত জাতের বাটন ফোন, অন্যান্য বাটন ফোন থেকে এটা অনেকটা এগিয়ে আছে। কারণ আমরা এই অ্যান্ড্রয়েড পাচ্ছি প্লাস টাচ ডিসপ্লে, যেটা আসলে দুর্দান্ত। এই ফোনটা কাদের জন্য? তোমরা যারা মনে করো মোটামুটি একটা স্মার্টফোন নিতে চাচ্ছ, বাট এখন স্মার্টফোন নেওয়ার মতো কি টাকা নাই, বাট এই বাটন ফোনের মধ্যে মানে এই স্মার্টফোনে যেহেতু একটা ভাইব দিচ্ছে, তারা মানে কি তারা এই ফোনটা কি দেখতে পারো, মানে হালকা পাতলা একটু মানে ভিডিও কলে কথা, বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, তারপর কি আছে ইমো, মানে ইমোর যারা ভিডিও কলিং করতে চাও, ভিডিও কলের জন্য এই ফোনটা আসলে পারফেক্ট।
তাদের জন্য ফোনটা আসলে বেস্ট হবে। আর যারা আমাদের পরিবারের সিনিয়র সিটিজেন বড় মানুষ যারা বাটন ফোন স্মার্টফোন তো শিফট করতে চায় না, বাটন ফোন ছাড়া তারা কিছু বুঝতে চায় না, তাদের জন্য কি ফোনটা ভালো হতে পারে, কারণ এই ফোনটা একটু উন্নত মানের ফোন, তো ওই হিসেবে তাদের জন্য কি ফোনটা একটা কি রিকমেন্ডেড বলা যায় এই আর কি। তো ফোনটা ওভারঅল দাম হিসেবে ভালো, খারাপ না, উন্নত মানের একটা বাটন ফোন, বাট স্মার্টফোন হিসেবে এটা খুবই একটা দুর্বল ফোন এই আর কি। তো দুর্বল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই ছিল আমার কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।